ওগো আল্লাহর নবী তোমার মধ্যে বসে যাই, কিন্তু তালহা ইবনে উবাইদুল্লাহ সালাম ফিরাইয়া সঙ্গে সঙ্গে বের হয়ে চলে যায়। আপনার মজমার মধ্যে বসে না, আমার মধ্যে বসে না। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা রে, আগামীকাল যখন তালহা আসবে তাকে বলবা নামাজের পরে আমার সঙ্গে মোলাকাত করে যাওয়ার জন্য। পরদিন ফজরের সময় হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ যখন আসে, সাহাবায়ে কেরাম বললেন, হে তালহা ইবনে উবাইদুল্লাহ, আল্লাহ রাসূল বলেছে নামাজের পরে আল্লাহর নবীর সঙ্গে মোলাকাত করে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল নামাজের পরে মামুলাতের মধ্যে বসে যায়। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ দূরে বসে আছে। সালাম ফিরাবার আমল শেষ করার পরে সব সাহাবায়ে কেরাম যখন চলে যায়, তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহর নবীর সামনে এসে বসে যায়। আল্লাহ নবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহর চেহারার দিকে তাকায় বলে, হে তালহা ইবনে উবাইদুল্লাহ, আমি তোমার উপরে কি কোনো জুলুম করেছি নাকি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক, আপনি কেন আমার প্রতি জুলুম করবেন না? আপনি তেমন করতেই পারেন না। আল্লাহ রাসূল বলেন, হে তালহা, আমি কি তোমার প্রতি কোনো জুলুম করেছি নাকি, হক নষ্ট করেছি নাকি? হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি কেন এমনটা বলছেন? না না, আপনি তো এমনটা করেন নাই। আপনি কেন আমার হক নষ্ট করবেন, আমার প্রতি জুলুম করবেন? ওগো আল্লাহর নবী, না, আপনি এমনটা করেন নাই। কেন আপনি এমন কথা বলছেন? আল্লাহ রাসূল বলে, হে তালহা ইবনে উবাইদুল্লাহ, আমি যদি তোমার প্রতি কোনো জুলুম করে না থাকি, আমি যদি তোমার হক নষ্ট করে না থাকি, ফজরের নামাজের পর সব সাহাবায়ে কেরাম আমার মজমার মধ্যে বসে যায়, আমল শেষ করে ঘরে যায়, তুমি কেন সালাম ফিরায় ঘর থেকে বের হয়ে যাও? আমলের মধ্যে কেন বসো না? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আর নিজেকে ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়। আর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার জীবনের এই গোপন কথাটা আমার ইচ্ছা ছিল না দুনিয়ার কারো কাছে সব প্রকাশ করার। আমি জানি আর আমার আল্লাহ জানে, কিন্তু আজকে যদি আপনার সামনে প্রকাশ না করি, আপনি ভুল বুঝতে পারেন, সাহাবায়ে কেরাম ভুল বুঝতে পারে। আল্লাহ নবী গো, আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন অভাবী গরিব মানুষ, এই পরিমাণ কাপড় নাই, যেই পরিমাণ কাপড় পরে আমি এবং আমার বিবি পরিপূর্ণ সতর ঢেকে আমরা নামাজ আদায় করতে পারি। এই পরিমাণ কাপড় নাই, যেই পরিমাণ কাপড় পরে আমি এবং আমার বিবি একসাথে আমরা সালাত আদায় করতে পারি। আল্লাহ নবী গো, আমি যখন নামাজ পড়ার জন্য মসজিদে আসি, আমি আমার বিবির অর্ধেক কাপড় আমি গায়ে যাইয়া মসজিদে আসি। আমি নামাজ পড়তে গেলে আমার বিবি অপর্যাপ্ত কাপড় পরে ঘরের কর্নারে অন্ধকারে বসে থাকে। আল্লাহর নবী গো, নামাজ শেষ করে আমি যখন ঘরে যাই, আমার কাপড় পরিধান করে আমার বিবি তখন নামাজ আদায় করে। আল্লাহ নবী গো, 5 ওয়াক্ত নামাজের পর মসজিদের সকল আমল শেষ করে যাওয়ার পরেও নামাজের টাইম থাকে বলে আমার বিবি আমার নামাজ আদায় করতে পারে। কিন্তু ফজরের নামাজের পরে সালাম ফিরাবার পরে আমল শেষ করার পরে সূর্য উদিত হয়ে যায়। আমল শেষ করার পরে যদি ঘরে যায়, আমার বিবির ফজরের নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদে সময় দিলেও ফজরের নামাজের পরে দিতে পারি না, যাতে সময় মতো মসজিদ থেকে ঘরে যাওয়ার পরে আমার বিবি এই কাপড় পরিধান করে সালাত আদায় করতে পারে। এই জন্য শুধু ফজরের নামাজের পরে আপনার মজমায় না বসে আমি তাড়াহুড়া করে ঘরে চলে যাই, আমার গায়ে চাদর গায়ে জড়াইয়া আমার বিবি সতর ঢেকে যেন আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদা দিতে পারে। ও মুসলমান বন্ধুরা, আবার এই সাহাবায়ে কেরামের দরিদ্রতা, এই দরিদ্রতার মধ্যে অভাবের মধ্যে বড় সাহাবায়ে কেরাম আল্লাহকে ভুলে যায় না। এই অভাবের মধ্যে বড় আল্লাহ নবী সাহাবীরা আল্লাহর দ্বীনকে ভুলে যায় নাই, নামাজ ভুলে যায় নাই। এত অভাবে কষ্ট থাকার পরেও আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিতে তারা ভুলে যায় নাই। যা কিছু আছে এগুলা পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য তারা উজাড় করে দিত। আল্লাহ রাসূল যখন চাইতো সাহাবীরা কার কাছে কে আছে দাও,
আল্লাহ রাসূলের নির্দেশের সঙ্গে সঙ্গে সম্পদ দিয়ে দিত, এমনকি জান পর্যন্ত দিয়ে দিত। একে বলে মুসলমান, একে বলে প্রকৃত ঈমানদার। জোরে বলেন ঠিক কি না? मोमेन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो, मोमेन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो, हुज़ेर कदम आज भी आलम का खजीना, हुज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। ओ मुसलमान बंधुरा आमार, আল্লাহ নবীর পদাঙ্ক অনুসরণ করে সাহাবায়ে কেরাম নিজে অদরিদ্রতাকে গ্রহণ করেছেন, অভাবকে গ্রহণ করেছেন। অভাবের কারণে আল্লাহকে ছেড়ে যায় নাই, অভাবের কারণে দিন ছেড়ে দেয় নাই। আমরা অভাবে পড়লে মসজিদের পথ ভুলে যাই, আমরা অভাবে পড়লে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, অভাবে পড়লে আমরা আমল ছেড়ে দেই, আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দেই, অভাবে পড়লে আমরা দিন ছেড়ে দেই, আল্লাহর জন্য উৎসর্গ করা ছেড়ে দেই। সাহাবায়ে কেরামরা এমন ছিলেন না, যে হালতেই থাকুক না কেন সব সময় আলহামদুলিল্লাহ, কারণ তারা জানতেন ঈমানদার হয়েছি, মুমিন হয়েছি, আমার জীবনে কষ্ট আসবে, অভাব আসবে, দুঃখ আসবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাআলা আমাদেরকে অভাব দিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে পরীক্ষা করবে। কে বলেছেন? জোরে বলেন না। রব্বুল আলামিন বলেন, ওয়ালজু, খুদা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, খুদা। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, সম্পদ নকসান করার মধ্যে কমিয়ে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করা হবে। সম্পদ কমিয়ে দেওয়ার মানে কি? এই আয়াতের তাফসীরে মুফাসসিরে কেরামগণ লিখেছেন, এক ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর নির্দেশে, আল্লাহর নির্দেশে যখন জিহাদের ময়দানে রওনা হতেন, জমিনের ফসলগুলো পাকতো, খেজুরগুলো পাকা থাকতো, ওই পাকা খেজুর গাছে রেখে, বাগানে রেখে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে চলে যেতেন, সময় মতো খেজুরগুলো নামাতে পারতেন না, সময় মতো কাটতে পারতেন না বলে নষ্ট হতো। এই জন্য যুদ্ধের ময়দানে 1 মাস, 2 মাস, 3 মাস থাকার কারণে ব্যবসা করতে পারতেন না, চাষাবাদ করতে পারতেন না, এই সময় ইনকামটা করতে পারতেন না। এটা হচ্ছে অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক নোকসান হতো। আরেক ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ পাক কোনো দুর্ঘটনার কারণে আমার আপনার জীবনে সম্পদ নষ্ট করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঝড় তুফান দিয়ে আমার ঘরটাকে ফেলে দিবেন, নষ্ট হয়ে গেল। রাস্তায় ছিনতাইয়ের কবলে, ডাকাতের কবলে সম্পদ নষ্ট হয়ে গেল। নানাভাবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদের সম্পদ বিনষ্ট করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে। ওয়াল আনফুস, রব্বুল আলামিন আমাদের জানের ক্ষতি করে আমাদেরকে পরীক্ষা করেন। রাস্তায় চলতে গিয়ে যুবক মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, এমনকি তার সন্তান মারা যায়, বাবা মারা যায়, মা মারা যায়। এগুলো হচ্ছে জানের পরীক্ষা। ওয়াত তামারাত, আমাদের ফসল নষ্ট হয়ে যায়। শীতের মৌসুমে সুন্দর শাকসবজি জমিনের মধ্যে উৎপন্ন, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, ওই মুহূর্তে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হয়ে যদি ফসল নষ্ট হয়ে যায়। আমের মৌসুম, লিচুর মৌসুমে পাকা পাকা আম লিচু গাছে ঝুলে আছে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসমান থেকে শিলা বৃষ্টি বর্ষণ করে, ওই শিলা বৃষ্টির কারণে, ঝড় তুফানের কারণে আমাদের আম, কাঁঠাল, ফসল নষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াত তামারাত, ফসল ফলাদি নষ্ট করার মাধ্যমে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করব। তাহলে এই যে পরীক্ষাগুলা আল্লাহ পাক বলছেন আমাদের জীবনে আসবেই, ঈমানদার হিসাবে যে যত বড় মুমিন হবে, ঈমানদার হবে, আমাদের জীবনে আসবে। আমাদের করণীয় কি? রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন,
ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। কার জন্য? জোরে বলেন। ধৈর্যশীল যারা সবর করবে, সবর ধৈর্য ধারণ করবে, তাদের জন্য সুসংবাদ। আচ্ছা, দিলেন মুসিবত, দিলেন দুঃখ, দিলেন কষ্ট, এই কষ্ট মুসিবত সুসংবাদ না দুঃসংবাদ?